আচ্ছা, এখানেও সমাবেশ জিনিসটা কি? আমরা এখন সমাবেশ টপিকটা পড়বো, হ্যাঁ, সমাবেশ। যার ইংলিশ কি বলতো? সমাবেশের ইংলিশ কি একজন বলো? কম্বিনেশন স্যার, কম্বিনেশন। কম্বিনেশন। হ্যাঁ, আমাদের চ্যাপ্টার নাম ছিল কি? পারমুটেশন এন্ড কম্বিনেশন। প্রথমে আছে পারমুটেশন আর দ্বিতীয় আছে কি? কম্বিনেশন। কম্বিনেশন। তার মানে পারমুটেশন মানে বিন্যাস। পারমুটেশন মানে কি? বিন্যাস। বিন্যাস। আর কম্বিনেশন মানে কি? সমাবেশ। সমাবেশ। আচ্ছা, এখন সমাবেশ বিষয়টা কি? সমাবেশ বিষয়টা হলো এখানে খুব সাজানোর বিষয়টা, সাজানো না। সমাবেশ বিষয়টা হলো তোমাকে বলবে, সাপোজ মনে করো আমি যে এ বি সি ডি, এখানে কি বলতো, এখানে কতটা অক্ষর আছে? এখানে আমার চারটা। 4টা অক্ষর আছে। সমাবেশে বলবে যে এই 4টা অক্ষর থেকে প্রতিবার আমি 3টা করে নেই, মোট কতবার নিতে পারবো, মোট কতবার সমাবেশ ঘটাতে পারবো। মানে এখানে কিভাবে থাকবে বিষয়টা এটা না, যে প্রতিবার আমি কয়টা করে নেব বলতো? কয়টা করে নিব? 3টা করে। যদি 3টা করে নেই, একটা পাই এ বি সি, জি স্যার। আর একটা পাই কি বলতো? বি সি ডি। বিসিডি। বি সি ডি। আরেকটা পাই কি বলতো? এ বি ডি। এসিডি। আচ্ছা, এ বি ডি লিখলাম, হ্যাঁ। এরপরে আরেকটা কি পাই বলতো? এসিডি। এ সি ডি। ডি। এরপর আর কি আছে বলতো? আর আছে? এই 4টাই পাই। এবিডি। এবিডি লিখছি। এখানে দেখো, এখানে কিন্তু সমাবেশের ক্ষেত্রে দেখো এ এ আছে আগে, বি আছে পরে, সি আছে পরে। এই যে এখানে কিভাবে আছে সেটা দেখার কোনো বিষয় না। জাস্ট আমি একটা নিজের সংখ্যা মোট কতবার নিতে পারি। এই তোমরা একটু মিউট করে রাখো। আচ্ছা, আর সমাবেশের ক্ষেত্রে কি বলতো? এখানে সাজাইতে হবে বিষয়টা এরকম না, সাজানোর দরকার নাই। জাস্ট আমাকে বলে দিবে যে একটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক মানে ডিজিট বা নির্দিষ্ট সংখ্যা মানে কতভাবে নিতে পারি, কতভাবে কি করতে পারি, নিতে পারি। যেমন আমরা এখানে কি করছি, আমার 4টা অক্ষর ছিল, 4টা অক্ষর থেকে 3টা অক্ষর কতভাবে নিতে পারি। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? সবাই কি শুনতে পাচ্ছ? রেসপন্স করো। জি স্যার বলেন। হ্যাঁ, আগামী মাসের 11 তারিখ থেকে আমাদের ফুটবল বিশ্বকাপ। এখন কিন্তু প্রতিটি দল কিন্তু কি করবে, কেউ 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করবে, কেউ 26 সদস্যের স্কোয়াড কি করবে, ঘোষণা করবে। কবে? ঠিক আছে? তো এখন এই যে স্কোয়াড ঘোষণা করার দায়িত্ব হচ্ছে কার? বোর্ডের। কার বলতো? বোর্ডের। বোর্ড এই স্কোয়াডটা ঘোষণা করে দিবে। ঠিক আছে? এরপর এমন করে স্কোয়াডটা ঘোষণা করছে, মনে করো টুর্নামেন্টে, মনে করো নর্মালি যেমন বিশ্বকাপ নর্মালি একটা টিমের সর্বনিম্ন 4টা ম্যাচ আছে, গ্রুপ করবে 3টা ম্যাচ আছে। কয়টা ম্যাচ? 3টা। 3টা ম্যাচ আছে। এরপরে কি কোনো দল যদি ভালো করে জিতে, তাহলে ম্যাচ তার বাড়বে। যে দল ফাইনাল খেলবে সে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলবে। তো এখন এই 3টা ম্যাচ বলো, সবার জন্য 3টা ম্যাচ, অথবা কারোর জন্য 4টা ম্যাচ, কারোর জন্য 5টা ম্যাচ, ঠিক আছে, বা অথবা কারোর জন্য 6টা ম্যাচ কেউ খেলবে, ঠিক না? তাহলে আমাদের বোর্ড তো কি করলো, 23 সদস্য, আমরা ধরে নিলাম 23 সদস্যের স্কোয়াড। কয় সদস্যের স্কোয়াড বলো তো? 23 সদস্যের স্কোয়াড। তো বোর্ড কি, বোর্ড 23 সদস্যের স্কোয়াড কাকে দিয়ে দিবে? হ্যাঁ, কথা বুঝতে পারতেছো না? আচ্ছা, তাহলে বোর্ডের কাজ কি? এই যে 23 সদস্যের স্কোয়াড, বোর্ড কাকে দিবে? দলের অধিনায়ক, অধিনায়ক, দলের অধিনায়ক এবং যে কোচ থাকে, ম্যানেজার, কোচ, কোচ তার কাছে 23 সদস্যের স্কোয়াড এবং 23 জন খেলোয়াড়কে দিবে। দিয়ে তাকে কোথায় পাঠাবে? টুর্নামেন্ট যে দেশে টুর্নামেন্ট আয়োজন হবে সে দেশে কি পাঠাবে, তারা সবাই যাবে। ঠিক আছে? স্যার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। হ্যাঁ, 23 সদস্যের স্কোয়াড নিয়ে অধিনায়ক এবং কোচ। অধিনায়ক 23 সদস্যের ভিতরে থাকবে, 23 সদস্য কোচ এবং আরো যারা স্টাফ আছে তারা মনে করে টুর্নামেন্ট আয়োজন করতে যাবে। গিয়ে কিন্তু তারা প্রথম তাদের কাজ কি বলতো? সমাবেশ করা নাকি বিন্যাস করা? সবাই কি খেলতে পারবে? জি না। খেলতে পারবে কয়জন? 11 জন। আমরা 11 জন। আমরা ধরে নিই 11 জন খেলতে পারবে। পরে তো সাব হয়, সাবটাকে আমরা ইয়ে করি।
আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন এই যে মনে করো, এখন মনে করো আমরা যে ওরা যখন যাবে খেলা শুরুর আগে ওদের কাজ কিন্তু হবে কি করা, প্রথমে 11 সদস্যের কোন কোন প্লেয়ার খেলবে, কোন কোন প্লেয়ার খেলবে, খেলবে। 11 সদস্যের আগে মানে প্লেইং 11 কি করা, রেডি করা। এখন তুমি একটা জিনিস জানো, একটা দল, একটা টিম বিশ্বকাপে খেলতে গেছে, মানে ওইখানে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করছে। 23 সদস্যের মধ্যে কিন্তু সবাই কিন্তু যোগ্য, সবাই কি যুক্ত। যোগ্য। কারণ যোগ্য যদি না হইতো তাহলে 23 সদস্যের ভিতরে তারা ঢুকতে পারতো না। সবাই যোগ্য হয়তো বা, এখন টিম কিন্তু তার সামনে কিন্তু অনেকগুলো অপশন থাকবে, কাকে নিয়ে কাকে নেবে, কাকে নিয়ে কাকে নেবে, অনেকগুলো অপশন থাকবে না। জি। আর প্রথম কাজ হচ্ছে এই যে এখন আমরা ক্রিকেট খেলা মনে করো এটা, তো প্রথম কাজ হচ্ছে যে 11 জনকে চুজ করা, 11 জন কি করা, চুজ করা। Combination। 11 জনকে চুজ করা। তো এখন আমার কাজ কি বলতো, আমরা এখানে যে জিনিসটা শিখবো যে 23 জনের মধ্যে থেকে, কয়জনের মধ্যে থেকে বলতো, 23 জনের, এই জনের মধ্যে 23 জনের মধ্যে থেকে আমি কত ভাবে 11 জনকে চয়েস করতে পারি, কত ভাবে কি করতে পারি, 11 জনকে 11 11 জনকে করতে চয়েস করতে পারি। এই যে এখানে 11 জনকে চয়েস করলাম, এটাকে বলা হয় সমাবেশ। এটাকে বলা হয় কি, সমাবেশ। সমাবেশ কম্বিনেশন। এখন মনে করো আমি 11 জনকে চয়েস করে ফেললাম, 11 জনকে কি করলাম বলতো, চয়েস করলাম। তো 11 জনকে চয়েস করার পর, 11 জনকে চয়েস করার পর ক্রিকেট খেলা কি করে বলতো, বেটিং মানে খেলার দিন বেটিং করে না, খেলার দিন কি করে বলতো, 11 জন প্লেয়ার ব্যাট করে, সবাইকে ওপেনিং ব্যাট করে, জি না। কেউ ওপেনিং ব্যাট করবে, কেউ ওয়ান ডাউন ব্যাট করবে, কেউ থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম সিরিয়ালি 11তম পর্যন্ত ব্যাট করবে, তাই না? তো এখন এই যে 11তম পর্যন্ত একজনকে আমি 1 নম্বরে দিলাম, একজনকে আমি 1 নম্বরে দিলাম, আরেকজনকে 2 নম্বরে, আরেকজনকে 3 নম্বরে, 4 নম্বরে, এই যে সিরিয়ালি আবার আমি কি করলাম, তাদেরকে সিরিয়ালি আমি কি করলাম, ব্যাটিং করতে পাঠাইলাম। যে এখানে কি বিন্যাস তো হয়েছে না, এখানে সবাই এখানে কি হয়েছে বলতো, বিন্যাস হয়েছে। তাহলে ওইটা হচ্ছে কি, এটা হচ্ছে বিন্যাস। এটা কি বলতো, বিন্যাস। তাহলে আমরা সবাই কি বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে একটা মানে ধারণা পাইছি আমরা। জি স্যার। জি স্যার। তাহলে এখন যদি বিন্যাস সমাবেশ আসে আমাদের সামনে, আমরা কি আর ভয় পাবো বা এই জিনিসগুলো কি? জি না। ওকে, এই জেবিন জয়েন করছো? জি স্যার। আমাদের এখানে কি কারেন্ট চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, কারেন্ট চলে গেছিল। আবার কারেন্ট আসছে, কারেন্ট না, এমপি ছিল স্যার। এমপি কিনছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা যাই বিন্যাস সমাবেশ অঙ্কের মধ্যে। আচ্ছা, বিন্যাস সমাবেশ অঙ্কে যাওয়ার আগে আমি একটা জিনিস শিখাই নিই তোমাদেরকে, তাহলে আমার জন্য একটু সহজ হবে, আমার জন্য সহজ হবে। আচ্ছা, নতুন একটা পেজ নিয়ে নিই। আচ্ছা, আমরা একটা ফ্যাক্টোরিয়াল শিখবো। কি শিখবো বলো তো? ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস সমাবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে আমি আগে ফ্যাক্টোরিয়ালের ধারণাটা তোমাকে দিয়ে নিচ্ছি। এই ফ্যাক্টোরিয়াল কে জানো ফ্যাক্টোরিয়াল সম্পর্কে? জি না স্যার। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল এটা চিহ্নটা হইছে এই যে এটা, ঠিক আছে? জি স্যার। অথবা আমরা লেখার সময় এটাকে এভাবে লিখতে পারি, টান দিয়ে লিখতে পারি, এভাবে লিখতে পারি, বই পুস্তকে এভাবে থাকে। আর লেখার সময় বেশিরভাগ সময় আমরা এটা এইভাবে লিখি, কারণ এইভাবে লিখতে সুবিধা, এভাবে লিখতে একটু আনইজি লাগে। তো এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন, এটা কি ফ্যাক্টোরিয়াল চিহ্ন। হ্যাঁ, তাহলে এখন দেখো, যদি আমি বলি 10 ফ্যাক্টোরিয়াল, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি বোঝায়? 10 থেকে 1 পর্যন্ত দেওয়া। হ্যাঁ, 10 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝাবে এই যে এটা গুণ করবো, প্রথমে 10, তারপরে কত 9, 9 8 7। আচ্ছা এখন বলো না, তোমরা এখন বলো না, কারণ এখানে অনেকে মানে সমস্যা হবে শুনতে। আমি আগে বলি, তারপরে আমি যখন পড়ানো শেষ করব, এরপর যখন প্রশ্ন করবো তখন বলবা, ঠিক আছে? তাহলে প্রথমে 10 গুণ 9 গুণ 8 গুণ 7, এরপরে গুণ
6 Six. গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কি 10 ফ্যাক্টোরিয়াল। এ তামিদা ক্লাস করতেছো? তামিদা ক্লাস করতেছো? আদিবা ক্লাস করতেছো? আদিবা আচ্ছা, ক্লাস করলে বলো, এটা বলো 5 ফ্যাক্টোরিয়াল মানে কত বলো? তুমি বলো 5 ফ্যাক্টোরিয়াল বলো। 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা, এই উম্মে হাবিবা আছে? উম্মে হাবিবা নাফিজা আছো? নাফিজা জি স্যার। বলো তো 9 ফ্যাক্টোরিয়াল। 9 into 9 ইন্টু 8 into 8 ইন্টু 7 into 7 ইন্টু 6 এরকম into করতে করতে কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। 1 into তাহলে এখন এখান থেকে জিনিস দেখো তো, মনে করো 9 ফ্যাক্টোরিয়াল। 9 ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা আর কেউ লিখতে পারি না? মনে করো 9 লিখলাম, 9 লিখে যে আবার 8 ফ্যাক্টোরিয়াল লিখে বলি, সমস্যা আছে কোনো? লেখা যায়? এই 9 ফ্যাক্টোরিয়ালকে 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল লেখা যায়? জি স্যার, কারণ 9 লিখলাম, 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 8 থেকে 1 পর্যন্ত। 1 পর্যন্ত। 8 থেকে 1 পর্যন্ত। তাহলে বলো তো আমরা কি করতে পারি? 10 ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা কি লিখতে পারি বলতো? 10 ইন্টু 9 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল। 8, এটাকে এখানে কি 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি? এই কাজ জি, স্যার। করতে নয়েজ আসতেছে। 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। সবাই একটু বলো, এই ফ্যাক্টোরিয়াল বিষয়ে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সবাই একটু, সবাই অন্য যারা আছো সবাই একটু বলো। এই মেহেদি ক্লিয়ার? মেহেদি জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার একটা জেনারেল নামে যে আমি n দিয়ে যাই, মনে করে n ফ্যাক্টোরিয়াল। n তো যে কোনো সংখ্যা, তাই না? জি স্যার। প্রথমে n হবে, তারপরে কি হবে? n minus 1, n মাইনাস 1, তারপরে কি হবে? n minus 2, তো তাই কি শেষে কত যাবে বলো তো? 1. 1 এ যাবে। ঠিক আছে? তার মানে দেখো তো, এটা আমি কি করতে পারি এখানে? এটাকে n ফ্যাক্টোরিয়াল কে আমি কি করতে পারি তাহলে বলতো? n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। জি স্যার। এটা কি বুঝছো? এটা জি স্যার। জিহাদ, এটা কি বুঝছো? স্যার এটা বুঝি নাই। হ্যাঁ, বুঝো না এটা? এটাকে একটু আগে আমরা কি করছি দেখো তো? 10 ফ্যাক্টোরিয়াল কে আমি কি লিখছি বলো তো? এই যে 10 ফ্যাক্টোরিয়াল দেখো তো, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 5 6 ইন্টু 5 ইন্টু 1 পর্যন্ত ছিল না? ওই 7 এর পর থেকে এই সংখ্যাটাকে আমি কি করে লিখছি? 7 ফ্যাক্টোরিয়াল লিখে ফেলছি। কারণ 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? 7 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? যে আমি উপরে যাই, 7 থেকে 1. এই দেখো আমি উপরে যাই, এই দেখো, এই যে দেখো, এই যে এখানে কি আছে? 7 থেকে 1 পর্যন্ত আছে না? 7 এটা মানে কি 7 ফ্যাক্টোরিয়াল না? এটা মানে কি জি। 7 ফ্যাক্টোরিয়াল। এই জন্য এই যে 10 ইন্টু 9 ইন্টু 8 লিখে, পুরোটা না লিখে তার পরিবর্তে আমি কি লিখতে পারবো? 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। ঠিক সেম দেখো এখানে জি। এটা তো 5 ফ্যাক্টোরিয়াল লেখা, দেখো আমি চাইলে 5 লিখলাম, এটা 4 3 2 1 না লিখে এটার পরিবর্তে কি লিখতে পারবো? 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। ঠিক আছে? ঠিক আছে? এরপরে দেখো 9 ফ্যাক্টোরিয়াল, দেখো এই 9 ফ্যাক্টোরিয়াল আমি 9 লিখলাম, পরে কি আছে? 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। মনে করো আমি এই জিনিসটা লিখবো না, তো এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো? 8 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন দেখো, n ফ্যাক্টোরিয়াল মানে কি?
n ফ্যাক্টরিয়াল মানে প্রথমে কত n, তারপর n থেকে এক কমে n মাইনাস 1 হবে, এরপর আরো এক কমবে n মাইনাস 2 হবে, আরো এক কমে n মাইনাস 3 হবে, কমতে একটা সময় কততে আসবে সেটা বলো তো? 1 আসবে। তাহলে আমি তো এই যে দেখো এই nটাকে রাখলাম, তো বাকি টার্মটা n মাইনাস 1 থেকে শুরু হয়েছে, কমতে 1 পর্যন্ত গেছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো। যেমন আগে দেখো 7 থেকে কমে 1 পর্যন্ত গিয়েছে, তখন এটাকে আমরা কি লিখি? 7 ফ্যাক্টরিয়াল লিখেছি। বুঝতে পারছো? জি স্যার। ঠিক সেম এখানে n মাইনাস 1 থেকে কমে n 1 পর্যন্ত গিয়েছে, এটাকে আমরা কি লিখতে পারবো? n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন যদি এটাকে আমরা আরো একটু কাজ করি, মনে করো n ফ্যাক্টরিয়াল, এখন আমি দুইটা টার্ম লিখবো, একটা n লিখবো আর একটা n মাইনাস 1 লিখবো। তাহলে এখন বাকি হলো কি? n মাইনাস 2 থেকে না, n মাইনাস 2 থেকে 1 পর্যন্ত আমি লিখবো না, তাহলে এটা পরিবর্তে n কি minus লিখবো? 2 ফ্যাক্টরিয়াল। এটার পরিবর্তে কি লিখবো? n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, মনে করো আমি আরো একটা টার্ম লিখবো, এখানে কিন্তু n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4 এরকম করে কমতে কোথায় গেছে? 1 পর্যন্ত। 1 গেছে। এখানে মনে করো আমি n লিখলাম, n মাইনাস 1 লিখলাম, n মাইনাস 2 লিখলাম, এরপরে n মাইনাস 2 লিখলাম, এরপরে কি n মাইনাস 3 না, n মাইনাস 4 না? মনে করো n মাইনাস 3, n মাইনাস 4 থেকে শুরু করে 1 পর্যন্ত গিয়েছে, সেটা আমি লিখবো না, তাহলে এর পরিবর্তে কত কি লিখবো বলো তো? n minus 3 ফ্যাক্টরিয়াল। n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। কার কোনো প্রশ্ন আছে এখন বলো? জি না স্যার। সবাই বলো, কার কে জানি প্রশ্ন করছিলা, একটু বলো তো, তোমার বুঝতে পারছো? আমাদের বিন্যাসের অঙ্কে, আমাদের কি অঙ্কে বলো তো? বিন্যাসের অঙ্কে। বিন্যাস। আমাদের মূল মানে আমাদের প্রফিক্স বিন্যাস। বিন্যাস। তোমাদের সাথে খাতা আছে, খাতা কলম আছে? জি স্যার। আচ্ছা, বিন্যাস। মনে করো এখানে আমাদের কাছে 5টা ভিন্ন ভিন্ন জিনিস আছে। তারপর ধরো একটা ওয়ার্ড অক্ষর এ বি সি ডি, মনে করো ই, এই 5টা কি আছে বলতো? এই অক্ষর আছে। আমাকে বলতে পারে যে 5টা অক্ষর থেকে প্রতিবার 5টা করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়? 5টা অক্ষর থেকে প্রতিবার 5টা করে অক্ষর নিয়ে কতবার কি করা যায়? সাজানো যায়। তাহলে বলতো কতটা অক্ষর থেকে কতটা অক্ষর নিব? 5টা করে নিব প্রতিবার। তাহলে 5টা অক্ষর থেকে 5টা অক্ষর নেব। তাহলে আমি এটাকে বিন্যাস করতেছি না, এটাকে আমি কি করতেছি? বিন্যাসের ইংলিশ কি? বিন্যাস ইংলিশ পারমুটেশন। এই পারমুটেশনের প্রথম অক্ষর হলো পি। বুঝতে পারছো? জি স্যার। এরপরে কতটা করে নিব? 5টা করে নিব। কতটা করে নিব? 5টা করে নিব। তাহলে 5p 5। এটা বিন্যাস সংখ্যা হইছে এটা। তাহলে এ বি সি ডি ই, এই শব্দটার যে 5টা অক্ষর আছে, প্রতিবার যদি 5টা করে অক্ষর নেই, তাহলে কতভাবে বিন্যস্ত করা যায়? এটার বিন্যাস সংখ্যাটা বের করেছি। কি বলতো? নিয়ম হয়েছে এটা যে 5টা অক্ষর আছে, 5টা থেকে 5টা নিয়েছি, 5টা অক্ষর আছে, 5টা থেকে কিনেছি, 5টা নিয়েছি সংখ্যা। এবং এই প্রতিটা অক্ষরে কি বলতো? ভিন্ন ভিন্ন না? প্রতিটা অক্ষরে কি ভিন্ন ভিন্ন। আচ্ছা, এরপরে যাই। মনে করো 1 2 3 4 5 6 7। তুমি মনে করো এখানে 6টা কি আছে? ডিজিট আছে। 6টা কি আছে? 6টা ডিজিট আছে। 6টা ডিজিট থেকে 7টা ডিজিট। হ্যাঁ, 7টা ডিজিট থেকে প্রতিবার 7টা করে ডিজিট নিয়ে কতভাবে সাজানো যায়? তাহলে কত বলতো? 7 7p
7 একটা জিনিস খেয়াল করো তো, এখানে কোন রিপিট কোন অক্ষর বা সংখ্যা আছে, ডিজিট আছে এখানে? জি না স্যার। রিপিট কোন ডিজিট নেই। তাহলে এখন যদি বলি যে সাতটা সংখ্যা থেকে 3টা করে নিয়ে কতভাবে সাজানো যায়? 3টা করে নিয়ে বলো তো, 3টা করে নিয়ে কতভাবে সাজানো যায়? তাহলে 7p3 সবাইকে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা একটু ইয়া করো, সবাই মিউট করো, আমি প্রশ্ন করবো, সবাই মিউট করো, দেখি কি কি আছে। আচ্ছা তাহলে বলো তো, এখানে আমাদের যে এ বি সি ডি ই, এখানে যে 5টা অক্ষর আছে, 5টা অক্ষর থেকে যদি প্রতিবার 4টা করে অক্ষর নেই, তাহলে কতভাবে বিন্যাস করা যাবে? 5p4 5p4 সব বুঝছো? এখন তো এটা কিন্তু একটা সংখ্যা, এটা কি একটা বলো তো? সংখ্যা। এটা কি একটা সংখ্যা? এরপরে এই যে এটাও কি একটা বলো তো? সংখ্যা। এটাও কি একটা সংখ্যা? এখন আমরা এই সংখ্যাটা মান আগে আমরা ক্যালকুলেটরে শিখবো, তারপর হাতে শিখবো এই সংখ্যাটা কিভাবে বের করতে হয়। প্রথমে আমরা কি শিখবো? ক্যালকুলেটরে শিখবো, তারপর কি শিখবো? হাতে শিখবো। তা আমি একটু ক্যালকুলেটর ইন্টারভিউ যাই। দেখো তো তোমাদের কাছে যে ক্যালকুলেটর সেটা আমি ওপেন করি। সবার কাছে কি ক্যালকুলেটর আছে? জি স্যার। যাদের কাছে নাই, যদি 991 ES প্লাস হোক বা জিরো দিলে মানে ফাংশন একই, তাহলে দেখো তো আমি 7p7 মনে করে বের করবো। 7 দেখো তো, এটা দেখো তো NPR ফর্মুলাটা কোথায় আছে? গুণের উপরে আছে। কোথায় আছে বলো তো? এই যে গুণ চিহ্নের উপরে কি আছে? NPR। গুণ চিহ্নের উপরে কি আছে? NPR। মেয়ে ক্লাস করতেছ? জি স্যার, করতেছি স্যার। ওকে, বুঝতেছ? জি স্যার। আচ্ছা তাহলে আমার কি 7p7, যদি আমি 7p7 বের করি, তাহলে তো দেখো তো এই গুণের উপরে কি শিফটের কালার না? NPRটা কিসের কালার? শিফটের কালার। তাহলে শিফটে ক্লিক করতে প্রেস করতে হবে, শিফটে প্রেস করে তারপরে এই যে গুণে প্রেস করব, তাহলে পি আসছে। বুঝতে পারছো? এরপরে 7 দিলাম, ইকুয়াল। তোমার আনসার কত আসছে? 5040। তুমি কি বুঝতে পারছো? তাহলে কি তোমার যদি PR 6p3 4p3 এগুলো আবার যা আসে তাহলে বের করতে পারবা? জি স্যার। ওকে, এরপরে এখান থেকে আমি এনসিআরটাও দেখাইনি, যে তোমাদেরকে এনসিআর পরের চ্যাপ্টার আসবে। মনে করো আছে 5c4, তাহলে দেখো 5 শিফট চেপে C4। বুঝতে পারছো? সি এর কাজ হলো কম্বিনেশনে, সি এর কাজ হলো কিসে? কম্বিনেশন আর মানে সমাবেশের ক্ষেত্রে। আর পি এর কাজ কোথায়? বিন্যাসের ক্ষেত্রে। পি এর কাজ কোথায়? বিন্যাসের ক্ষেত্রে। তোমাদেরকে আবার বলে নেই, কিছুক্ষণের মধ্যে আমাদের সেশনটা ইন্ড হয়ে যাবে। সেশনটা যদি ইন্ড হয়ে যায়, তোমরা তাহলে আবার একটু জয়েন করো। হ্যাঁ, আমরা ক্লাসটা একটু মানে ইয়ার মধ্যে এনে মানে বইয়ের কিছু পড়া শেষ করি, তারপর শেষ করবো ক্লাসটা। তাহলে এখন দেখো তো এখানে বলো তো, যদি বলি যে 5টা অক্ষর থেকে প্রতিবার 5টা করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়, এটার আনসারটা বড় হবে নাকি 5টা অক্ষর থেকে প্রতিবার 5 জন করে কতজন মানে কতবার নেওয়া যায়, কোন আনসারটা বড় হবে? সাজানোটা বড় হবে না বিন্যাসটা বড় হবে নাকি সমাবেশটা বড় হবে? বিন্যাস বড় হবে। বিন্যাস বড় হবে। দেখো এই যে আমরা করি যে 5টা অক্ষর থেকে প্রতিবার যদি 5টা করে নেই, নিয়ে কতভাবে সাজানো যায়? 5p5। দেখো তো আনসারটা কত? 120 আসতো না? 120। যদি আমরা বলি যে এটা হলো বিন্যাসের অঙ্ক, আর যদি বলি যে 5 জন থেকে প্রতিবার 5 জন করে নিলে কতবার নেওয়া যায়, বলতো কতবার নেওয়া যায়? একবার নেওয়া যায় না? একবার নেওয়া যায় না? আমার কাছে 5 জন আছে, 5 জন থেকে তুমি 5 জন নিবা, তাহলে কয়বার নিতে পারবা? একবার।
শিফট সি 5 তাহলে কয়বার নিতে পারবো? একবার। তাহলে পার্থক্য করে বুঝতে পারছো দুইটার মধ্যে? জি স্যার ওকে, আচ্ছা এবার আমরা আচ্ছা এখানে গেল কি বলতো, এই যে এখানে প্রত্যেকটার মধ্যে কি ছিল বলো? কোন রিপিট কোনো জিনিস রিপিট ছিল? ভিন্ন ভিন্ন ছিল তাই না? কি ছিল বলতো? ভিন্ন ভিন্ন ছিল না? জি স্যার ভিন্ন ভিন্ন ছিল। এখন যদি রিপিট থাকে, যদি কি থাকে বলতো? রিপিট থাকে। রিপিট থাকে সাপোজ মনে করো এখানে আমরা নাম নিয়ে কাজ করি, সাপোজ ধরো মেহেদি, মনে করো মেহেদি, MEHEDI মেহেদি। দেখো তো এটাকে আমরা বিন্যাস করব, তো নর্মালি এনে বলো তো কয়টা অক্ষর আছে? 6টা এবং 6টা থেকে 6টা নিয়ে বিন্যাস করবো, বলতে কত আনসার হওয়ার কথা? আনসার কত হওয়ার কথা বলো আমাকে। 720 না আমাকে সংখ্যা বলবা না, আমাদের সূত্র বলো নিয়ম অনুযায়ী। 6টা থেকে কয়টা নিব? 6টা নিব। 60। এটা কি সংখ্যা হওয়ার কথা না? এটা কি আনসারটা হওয়ার কথা না? জি স্যার হ্যাঁ, কিন্তু এখানে দেখো এখানে একটা ঘটনা আছে, এখানে রিপিটেশন আছে। বলো তো কোন কোন অক্ষরটা রিপিট আছে? ই আছে। এখন আমি যদি এই কে যদি এখানে নিয়ে যাই আর এই কে যদি এখানে নিয়ে যাই, আমি কি আসলে আলটিমেটলি এর মধ্যে চেঞ্জ বোঝা যাবে? আমরা কি বুঝতে পারবো? দেখো এই ই আর এই দুইটার মধ্যে যদি জায়গা আদান প্রদান হয়ও, এটা কিন্তু বুঝতে পারবো না, এটা কিন্তু কোনো বিন্যাসে কাউন্ট হবে না, কারণ দুইটা একই রকম। দুইটা কি বলতো? একই রকম। দেখো এই যে কাজটা করছে 6p6, সে কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যার জন্য করছে, মানে এখানে ভিন্ন ভিন্ন আউটলুক আসবে। এখানে প্রত্যেকটা বিন্যাসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কি আসবে? আউটলুক আসবে। আমরা দেখি বুঝতে পারবো যে প্রতিটা সারি ভিন্ন ভিন্ন। প্রতিটা সারি কি বলতো? ভিন্ন ভিন্ন। কিন্তু যখন রিপিট ওয়ার্ড থাকে তখন কিন্তু আর প্রতিটা ক্ষেত্রে এরকম আমরা যে 6p6 করবো, এর মধ্যে কিছু জিনিস কি আসবে? রিপিট চলে আসবে। কিছু জিনিস কি আসবে বলতো? একই রকম হয়ে যাবে। তখন কি বিন্যাস সংখ্যাটা কমে যাবে না? জি তখন আমাদের বিন্যাস সংখ্যাটা কি হয়ে যাবে বলতো? কমে যাবে। এই জন্য যখন রিপিট থাকবে যা তোমাকে যদি বলা হয় যে মেহেদি শব্দটি কতভাবে বিন্যাস করা যায়, এটা নির্ণয় করো, তাহলে যখন তোমার এরকম রিপিট থাকবে তখন দেখো তখন আমার কাজ কি? টোটাল কয়বার রিপিট করা যাবে বলতো? 6p6 আর রিপিট আছে কে বলতো? রিপিট আছে কে? ই কয়বার আছে? কয়বার আছে? দুইবার। কি দেব? 2 ফ্যাক্টোরিয়াল। কি দেব বলতো? 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? জিনিসটা কি? NPR। দেখো NPR যেটা আমরা ক্যালকুলেটরের মান বের করে শিখছি না এখন? জি স্যার ওকে, আরেকটা আমরা একসাথে এটা শিখে ফেলি। NCR বলতো এটার ক্ষেত্রে এখানে N, এখানেও N, এখানে R, এখানেও কি R, দুইটা সেম জিনিস না? একটা শুধু বিন্যাস, আরেকটা কি বলতো? সমাবেশ। একটা বিন্যাস আর একটা কি? তাহলে বলতো আনসার বড় হবে কোনটা? বিন্যাসের তো আনসার বড় হবে নাকি সমাবেশের আনসার বড় হবে? বিন্যাসের আনসারটা বড় হবে আর সমাবেশের আনসারটা কি হবে? ছোট হবে। তাহলে দেখো আমরা এখন আমরা হাতে করা শিখবো, ক্যালকুলেটর না। বিন্যাস শিখে এখানে কি হবে? উপরে যা থাকবে, উপরে যদি এখানে যদি n থাকে তাহলে এখানে n ফ্যাক্টোরিয়াল হবে। বুঝতে পারছো? এখানে n থাকে, এখানে কি হবে? n ফ্যাক্টোরিয়াল। আর নিচে হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হলো বিন্যাস। এটা কি বলতো? বিন্যাসের জন্য। আর সমাবেশের জন্য কি হবে?
উপরে যদি n থাকে তাহলে এখানে n ফ্যাক্টরিয়াল হবে, n থাকলে কি হবে n ফ্যাক্টরিয়াল। আর নিচে কি হবে, নিচে হবে n মাইনাস r ফ্যাক্টরিয়াল। n মাইনাস কি ফ্যাক্টরিয়াল হতো r ফ্যাক্টরিয়াল। দুইটা কি সমান সমান হয়ে গেল না, এই লেখা এটা সমান সমান হয়ে গেল না। জি স্যার। কিন্তু আমরা কি বলছি, বিন্যাসটা বড় হবে আর সমাবেশটা কি হবে ছোট হবে। এখানে উৎক্ষেপ করতে হবে, এখানে এই আর আছে না আর, এই নিচে আর ফ্যাক্টরিয়াল হবে অতিরিক্ত। নিচে দেওয়া মানে কি ভাগ করা না, নিচে দেওয়া মানে কি ভাগ করা। ভাগ করলে মান কি বড় হয় না ছোট হয়, ছোট হয়। ছোট হয়। তাহলে এটা কি এখন ছোট হয়ে গেছে না, জি স্যার। আর এটা কি বড়। আর আরেকটা জিনিস মনে রাখবা যে এনপিআর অথবা এনসিআর এই ফর্মুলায় n নিচে ধনাত্মক পূর্ণ সংখ্যা, n কি বলতো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো, এখন তাহলে বলো তো এটা কি হবে, 10p3 ইকুয়াল আর লেখো 10c3 রে আদিবা বলো, আদিবা বলো কি হবে এটা, এইটা আদিবা বলো। উপরে কি হবে 10, তোমার কথা বুঝে যায় না, 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল। এটা মেয়ে দি বলো, এটা মেয়ে দি বলো। স্যার n এই যে 10 সিআর টা, এই যে 10c3 10c3 আচ্ছা খাদিজা বলো, খাদিজা 10 ফ্যাক্টোরিয়াল খাদিজা বলো, 10 বাই হ্যাঁ বলো 10 factorial by 3 into 10 minus 3 factorial. 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। শেষ, এর পাশে 3 আছে একটা। এখানে একটা 3 আছে নাকি? জি। আচ্ছা এটা শোনো, এটা এখানে দিলে সমস্যা নাই, এখানে দিলে কি নাই সমস্যা নাই। কথা বুঝছো, দুটো গুণাকার আছে নিচে। ও এ তাহমিদা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ শুনতে পেলে এখন বলো 7c4 বলো, এটা বলো 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ এরপর এরপরে কি হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 10 minus 4 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তারপর শেষ 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। আরেকটু নিয়ে আসলে হতে হবে অনলাইন ক্লাসে, মানে দ্রুত রেসপন্স করতে হবে। আমি সামনে তোমাদের নাম বলে রেসপন্স করবো, বুঝাবো, তারপর নাম ধরবো। আমি বুঝানোর পর মানে বলবো, যার নাম বলবো সে বলবা। এরপরে আর কি আছে, নাফিজা আছে, নাফিজা জি স্যার। বলো 7p2 বলো 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল by 7 minus 2 factorial 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন আমাকে বলো তো না 7p7 এটা মান কত বলো তো? 7 factorial by 7 minus 1 factorial
7 7 factorial minus by 7 factorial. 7 minus 7 7 factorial. 7 factorial by 7 minus 7 factorial. তার মানে আমরা বলি কি লিখতে পারি বলো তো, ইকুয়াল টু 7 factorial by 0 factorial. 7 factorial by কি বলো তো? 0 factorial. হ্যাঁ, তোমরা কি মনে রাখবা 0 factorial এর মান 1, এটা মূল্য ভালো লাগবে। 0 factorial মান কত? 1. 1। বাকি সব কিছু ঠিক আছে আগের মতো। আর ওইখানে 0 ইনক্লুড আছে। আমরা যে 6 factorial শিখছি, 5 factorial শিখছি, ওইখানে কি 0 ইনক্লুড আছে? Nina. ওইখানে কিন্তু 0 না। 0 ফ্যাক্টরিয়ালটা আলাদা করে মনে রাখবা। 0 ফ্যাক্টরিয়াল মান কত? 1. 1। তোমরা যখন ক্যালকুলেটর চেক দিয়ে দেখো 0 ফ্যাক্টরিয়াল 1। তো নিচে কত? 1 না? তো 7 ফ্যাক্টরিয়াল বাই 1 সমান কত বলো তো? 7 ফ্যাক্টরিয়াল। তাহলে একটা জিনিস কি বুঝতেছো? 7p7 হলো 7 ফ্যাক্টরিয়াল। 7p7 হলো কি ফ্যাক্টরিয়াল? 7 factorial. তাহলে আমরা যদি কি লিখি, একটা পেজ নেই, 8p8 লিখি, 8p8 factorial. 8 ফ্যাক্টরিয়াল। কারণ নিচে কি হবে? 8 মাইনাস 8 নিচে কি হয়ে যাবে? এই যে 8 মাইনাস 8 ফ্যাক্টরিয়াল। আলটিমেটলি নিচে কি হচ্ছে? 0 হচ্ছে, 0 ফ্যাক্টরিয়াল হচ্ছে। আর 0 ফ্যাক্টরিয়াল মান কত? 1। যখনই এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সমান হবে, তখন পারমুটেশনের ক্ষেত্রে নিচে কি হয়ে যাবে? 0 ফ্যাক্টরিয়াল হবে। আর নিচে 0 ফ্যাক্টরিয়াল হলে 0 ফ্যাক্টরিয়াল মান 1। 0 ফ্যাক্টরিয়াল মান কি বলতো? 1। 0 ফ্যাক্টরিয়াল মান 1। তোমরা পরবর্তীতে যারা ক্লাসের মাঝখানে জয়েন করবা, তারা দেখতে পাচ্ছ, দেখা যায়? ছোট। তো বড় করছি। দেখো এখন কি দেখা যায়? দেখো তো, জি স্যার। একটু বড় করে দেখি, দেখা যায়? জি। দেখো তো আমার শব্দটা কি বলতো? ইঞ্জিনিয়ারিং। শব্দটা কি বলতো? আমরা কিন্তু বই পুস্তকের ভাষায় বলে থাকবো না। যদি বই পুস্তকের ভাষা যদি আমরা মানে আয়ত্ত করার চেষ্টা করি, তাহলে কিন্তু কখন ম্যাথ শিখতে পারবো না। আবার বলে দিই, ইঞ্জিনিয়ারিং। একটু কাউন্ট করে দেখো তো, এর মধ্যে কয়টা শব্দ আছে, কয়টা অক্ষর আছে? দেখো এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। ঠিক আছে? এখন বলো যদি 11টা অক্ষর যদি ভিন্ন ভিন্ন হইতো, তাহলে তাকে কতভাবে সাজানো যায়? 11 থেকে আমরা 11টা নিব, তাই না? 11 11টা থেকে আমরা কি 11টা নেবো, ঠিক না? 11p11, ঠিক না? 11p11 কি একটু কি লেখা যায়? 11 ফ্যাক্টোরিয়াল। কি লেখা যায় বলতো? 11 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো, এখানে দেখো আমরা প্রথমে শিখেছি যে ইঞ্জিনিয়ারিং শব্দটি কতভাবে সাজানো যায়। আমাদের প্রথম প্রশ্ন কি? ইঞ্জিনিয়ারিং শব্দটি কতভাবে সাজানো যায়। তাহলে দেখো তো, এখন ঘটনা হয়েছে এখানে কিছু রিপিট আছে। এখানে কিছু কি আছে বলতো? এই রিপিট গুলোর কারণে কিন্তু কি হয়ে যাবে? সাধারণ সংখ্যা কমে যাবে। সাধারণ সংখ্যা কি যাবে বলতো? কমে যাবে। কমে গেলে কি হয়? কমে গেলে ভাগ হয়। তাহলে এখন এটাকে ভাগ করতে হবে না বলতো? যেগুলো রিপিট আছে, তাহলে এখন তো রিপিট আছে। কি আছে বলতো? রিপিট ই আছে কয়টা বলতো?
রিপিট তিনটা। তিনটা, তাহলে তিনটাতে এটা কি 3 ফ্যাক্টরিয়াল, যতবার রিপিট থাকবে ততটা ফ্যাক্টরিয়াল ভাগ করতে হবে। বুঝতে পারলাম? জি ওকে, জি এরপরে দেখো তো n আছে কয়টা n? তিনটা। এই দেখো একটা, এলো তিনটা। দুইটা, এলো কয়টা? একটা, তিনটা। তাহলে এবার এই 3 ফ্যাক্টরিয়াল কি করতে হবে? ভাগ করতে হবে। কারণ এই রিপিট গুলা কিন্তু সাজানো বুঝা যাবে না, এরা সাহায্যে বিন্যস্ত হয়েছে। কথা বলতে পারলাম? আচ্ছা, এরপরে দেখো, এরপরে জি আছে কয়টা? জি দুইটা। দুইটা। দুইটা তাহলে একটা, একটা, দুইটা, বাই 2 ফ্যাক্টোরিয়াল। বাই কত ফ্যাক্টোরিয়াল বলতো? 2 ফ্যাক্টোরিয়াল। আর কিছু আছে রিপিট? আর কিছু আছে? স্যার আই আছে আই আছে কয়টা? দুইটা দুইটা। দুইটা আর কোন রিপিট আছে কোনো? জি না স্যার। তাহলে শেষ। যতটা রিপিট থাকবে যেগুলো, এগুলো ধরে ভাগ করে দিবেন। কিন্তু নরমালি ইঞ্জিনিয়ারিং শব্দটা মোট কতভাবে সাজানো যায় এটা আমরা শিখছি। তাহলে তোমরা কি পারবে এটা? তোমরা কি পারবে এটা? বুঝছো এটা? জি স্যার। আচ্ছা, জি, স্যার। আমরা পরবর্তী ক্লাসে আর একটু ডিপলি পড়বো। আজকে আমরা এটার ভিতরে থাকি। হ্যাঁ, এটার ভিতরে থেকে আমরা আরেকটা এক্সাম্পল দিই। এক্সাম্পল নেই। এই যে দেখো, এখানে বলছে যে ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণ একত্রে ব্যবহার করে কত উপায় সাজানো যায়। তাহলে ইকুয়েশন শব্দটি সবগুলো বলছে না বর্ণ একত্রে ব্যবহার কি একবার সাজানো যায়? সাজানো যায়। বিন্যাস বলছে, বিন্যাস। আচ্ছা এটাকে সমাবেশের কথা বলা নাই, সমাবেশ বললে একবার। ঠিক আছে, এটা বলছে কি? এটা কি বলছে বলো তো? এটা বিন্যাস। তাহলে বলতে কয়টা অক্ষর আছে? এখানে বলতে কয়টা অক্ষর আছে? 8টা। তা 8টা ভাগ থাকলে কি 8p8 না? 8p8 মানে কি 8 ফ্যাক্টোরিয়াল। 8p8 মানে কি বলতো? 8 ফ্যাক্টোরিয়াল। এখানে কোন রিপিট আছে? কোন রিপিট আছে? কোনো জি না। কোন রিপিট নাই। তাহলে এটাই আনসার। তাহলে কি বলতো? এটাই কি আনসার? ওকে, আচ্ছা, এরপরে দেখো তো ক্রিটিক্যাল শব্দটির সব বর্ণ ব্যবহার করে কতগুলো বিন্যাস করা যায়। মানে সব বর্ণ ব্যবহার করে। ঠিক আছে, বলো তো ক্রিটিক্যাল এমন কয়টা অক্ষর আছে? ক্রিটিক্যাল এমন কয়টা অক্ষর আছে? দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক না? 8টা। 8টা থেকে 8টা সবগুলো নিব। সব দেখো, কি বলছে? ক্রিটিক্যাল শব্দটি সব বর্ণ ব্যবহার করে। তাহলে 8টা থেকে 8টা নিব না? 8টা থেকে কি নিব বলো তো? 8টা থেকে 8 হলে কি 8p8। 8p8 মানে কি 8 ফ্যাক্টোরিয়াল। 8p8 মানে কি ফ্যাক্টোরিয়াল। এখন রিপিট আছে কি বলো তো? সি রিপিট আছে না? সি আছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এবার আই আছে কয়টা? দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। আর কিছু আছে? বুঝছো তো আমরা কেন ভাগ করতেছি? কারণ রিপিট থাকলে কি হয়ে যায়? বিন্যাস কমে যায়, এই জন্য ভাগ করতেছি। আর যদি রিপিট না থাকে, বিন্যাস কমবে না, এই জন্য ভাগ করার কোনো কি নাই, দরকার। তোমরা কি বুঝতে পারছো? এরপরে দেখো, আমাদের আজকের ক্লাসটা বেশি লেট হয়েছে, কারণ আমরা আজকে বেসিক আলোচনা করছি। সামনে ক্লাস দেখবো, একটু দ্রুত শেষ করে ফেলবো সামনের ক্লাসে। আচ্ছা, এখন দেখো, মার্কেট শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কতভাবে সাজানো যায় বলতো? মার্কেটে কয়টা অক্ষর আছে বলতো? 6p6 না? 6p 6টা থেকে 6টা নিব। এই জন্য এখানে মূল কনসেপ্টটা কিন্তু 6p6। মূল কনসেপ্টটা কি বলতো? আমাদের কিন্তু মূল কনসেপ্ট জানতে হবে, তাহলে কিন্তু সমস্যা হবে না। 6p কি লিখতে পারি? 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি।
6p 6 কি লিখতে পারি? 6 6 ফ্যাক্টোরিয়াল এখন দেখো এখানে কি রিপিট আছে কোনো? জি না স্যার জি তাহলে না কোনো ভাগ করার দরকার নাই। তোমরা কি তাহলে বুঝতে পারছো? জি আমি কিন্তু আজকে বইয়ে তেমন ঢুকি নাই, তারপর দেখো কতগুলো অঙ্ক বই থেকে করতে পারবা তোমরা। এই দেখো এবার এই 4 নম্বর অঙ্কগুলো তোমরা বাসায় করবা। এবার 5 নাম্বার দেখো, দেখাও যে রাজশাহী শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যা 4 গুণ। তাহলে আগে কি করবা? রাজশাহী সংখ্যার বিন্যাস সংখ্যা বের করবা। বুঝতে পারছো? জি এরপরে বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা কি করবা? বের করবা। এরপর দেখবা যে রাজশাহীটা এই যে বরিশালে কয় গুণ হইব? 4 গুণ। এনে বড় ওয়ার্ড কোনটা? বড় ওয়ার্ড রাজশাহী রাজশাহী। এটার মধ্যে পাবে বেশি সংখ্যা, এটার মধ্যে পাবে কম সংখ্যা। এটাকে 4 দ্বারা গুণ করলে এটা সমান হবে। বুঝতে পারলাম? জি এটাই তোমরা সংখ্যা বের করে তারপর গুণ দিয়ে দেখাইবে। এরপরে দেখো দেখাও যে আমেরিকা শব্দটির বর্ণগুলি যত রকম সাজানো যায় কলকাতা শব্দটির বর্ণগুলো তার দ্বিগুণ প্রকার সাজানো যায়। পারবা এটা? জি পারবা? জি স্যার জি স্যার এরপর প্রমাণ করো যে আমেরিকা শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা 21 গুণ। পারবা? জি স্যার জি স্যার Okay. জি স্যার তাহলে আজকে আমাদের এতটুকু পর্যন্ত পড়া।